এই ঘটনা আজ থেকে বহু বছর আগে রাজা বিক্রমাদিত্যের রাজসভায় ঘটেছিল, যেখানে রাজা বিক্রমাদিত্যের রাজজ্যোতিষী একটি অপ্রত্যাশিত ভবিষ্যৎবাণী করেন, যা শুনে গোটা রাজসভা এমনকি স্বয়ং রাজা নিজে বিস্মিত হয়ে যান। তিনি রাজজ্যোতিষী মিহিরকে অত্যন্ত আকুলতার সঙ্গে প্রশ্ন করেন, ইহা কি সত্য রাজজ্যোতিষী? আগে হ্যাঁ রাজন, এই তিক্ত সত্যটা আপনাকে মেনে নিতেই হবে। হায় ঈশ্বর! আমি গ্রহ নক্ষত্রদের অবস্থান বিচার করে দেখেছি রাজন, নিজের অষ্টাদশ বর্ষে রাজকুমারের প্রাণ বিয়োগ ঘটবে। না, এ হতে পারে না। স্বামী, আপনি এর প্রতিকার করছেন না কেন? রাজজ্যোতিষীর ভবিষ্যৎবাণী তো মিথ্যাও হতে পারে। রাজা বিক্রমাদিত্য খুব ভালো করেই জানতেন রাজজ্যোতিষী মিহিরের করা ভবিষ্যৎবাণী আজ অবধি মিথ্যে প্রমাণিত হয়নি। তিনি এই কষ্ট সইতেও পারছিলেন না, আবার মানতেও পারছিলেন না। অবশেষে সেই দিন এসে উপস্থিত হল, যেদিন দূত এসে চক্রবর্তী রাজা বিক্রমাদিত্যকে তার পুত্র বিয়োগের খবর দিল। শোকে বিহ্বল রাজা তার রাজজ্যোতিষীকে তৎক্ষণাৎ রাজসভায় ডেকে পাঠালেন। প্রণিপাত রাজন, আপনি আমায় ডেকেছিলেন? আমি হেরে গেলাম মিহির, হেরে গেলাম। তোমার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো, অতঃপর তোমারই জয় হলো মিহির, তোমারই জয় হলো। আজ্ঞে রাজন, এই জয় আমার বা কোনো ব্যক্তি বিশেষের নয়, এই জয় হচ্ছে জ্যোতির্বিদ্যার। সে যাই হোক না কেন রাজজ্যোতিষী, আমার কাছে তুমি তোমার জ্যোতির্বিদ্যা একটা কড়া সত্য ছাড়ার কিছুই নয়। আমি তো নিমিত্ত মাত্র রাজন, সব কিছুই ওই গ্রহ নক্ষত্রের সিদ্ধান্ত। তুমি যাই বলো রাজজ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তোমার পাণ্ডিত্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ রাজন। আর তাই আমি তোমাকে মগধ রাজ্যের সবথেকে শ্রেষ্ঠ উপাধি বরাহ দিয়ে সম্মানিত করলাম। আর সেই দিন থেকে বিক্রমাদিত্যের রাজজ্যোতিষী মিহির হয়ে গেলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির। বরাহ মিহির ভারত তথা দক্ষিণ এশিয়ার অন্যতম স্বনামধন্য একজন বিজ্ঞানী, যিনি শিল্পকলা থেকে বিজ্ঞানের সকল শাখায় নিজের অবদান রেখেছিলেন। বরাহ মিহিরের জন্ম হয়েছিল আনুমানিক 499 খ্রিস্টাব্দ থেকে 505 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়। যদিও আজও তার জন্মের নির্দিষ্ট সঠিক সাল, তারিখ এবং মাস জানা সম্ভব হয়নি, এমনকি ওনার জন্মস্থান নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে বলেন বরাহ মিহিরের জন্ম হয়েছিল উজ্জয়নের কাছে কপিতক্ষ নামের এক জায়গায়। অনেক গবেষকরা আবার বলে থাকেন ওনার পূর্বপুরুষ নাকি ইরান থেকে কপিতক্ষে এসে বসবাস শুরু করেছিল। বিজ্ঞান ছাড়াও জ্যোতিষশাস্ত্রে বরাহ মিহিরের যথেষ্ট পারদর্শিতা ছিল এবং তার করা কিছু ভবিষ্যৎবাণী আজও ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক সংস্কার হিসেবে মানা হয়ে থাকে।
গুপ্ত বংশের রাজত্বের সময় উজ্জয়ন বা উজ্জয়িনীকে ভারতের বিজ্ঞান, শিল্পকলা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে ধরা হতো। সেই কারণে মিহির কপিতক্ষ ছেড়ে উজ্জয়িনীতে চলে আসেন, কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে আসা পণ্ডিতদের সমারোহ ছিল। জ্যোতিষশাস্ত্রে তার পাণ্ডিত্য অচিরেই চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের নজরে আসে এবং তিনি মিহিরকে তার রাজসভার নবরত্নে সামিল করে নেন। বরাহ মিহিরকে আধুনিক ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক হিসেবে গণ্য করা হয়। তার কারণ হল তার তৈরি পদ্ধতি ভারতের প্রথম জ্যোতির্বিদ্যার বই বেদাঙ্গ জ্যোতিষের তত্ত্বকেও ছাপিয়ে গিয়েছিল। বেদাঙ্গ জ্যোতিষের তত্ত্ব দক্ষিণ এশিয়ার জ্যোতিষশাস্ত্রের উপর প্রায় 1500 বছর প্রভাব বিস্তার করে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেদাঙ্গ জ্যোতিষ পদ্ধতি সূর্য সিদ্ধান্ত পদ্ধতির তুলনায় অনেকটাই দুর্বল ছিল। আনুমানিক 400 খ্রিস্টাব্দ নাগাদ ক্রমাগত ইরানিয়ান সেটলাররা আসার ফলে সূর্য সিদ্ধান্ত পদ্ধতি ধীরে ধীরে হরপ্পা পদ্ধতিকে অতিক্রম করতে থাকে, আর তখন থেকেই সূর্য সিদ্ধান্ত পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ধরা হয়। এই কারণে বরাহ মিহিরকে আধুনিক ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক হিসেবে গণ্য করা হয়। বরাহ মিহির তার অসংখ্য রচনার মাধ্যমে ভারতের জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষশাস্ত্রের ঐতিহ্যগত দিকটি দেখাতে চেয়েছেন। তবে বিভিন্ন প্রসঙ্গ থেকে এটা স্পষ্ট যে পঞ্চসিদ্ধান্তিকা এবং ব্রত সংহিতা এই দুটি গ্রন্থই তিনি খুব কম বয়সে লিখেছিলেন। যদিও তার কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষের পর তিনি এই গ্রন্থ দুটিতে ছোটখাটো কিছু পরিবর্তনও করেছিলেন। সম্ভবত ব্রজঝটকা গ্রন্থটি তিনি তার শেষ জীবনে লিখেছিলেন, আর তার অন্য কাজগুলিও এরই মধ্যে তিনি কোনো এক সময় করেছিলেন। বিজ্ঞানের ইতিহাসে বরাহ মিহিরই প্রথম দাবি করেন যে কোনো একটা বলের কারণেই মানুষ পৃথিবীর মাটির সঙ্গে আটকে রয়েছে। তিনি ভারতীয় জ্যোতিষশাস্ত্রের উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, যা হরস্কোপি নিয়ে হিন্দু জ্যোতিষশাস্ত্রে প্রধান 5টি গ্রন্থের একটি, দৈভাগ্য বল্লভ, লঘু জাতক, যোগযাত্রা, পঞ্চসিদ্ধান্তিকা এবং বিবাহ পাতাল। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি বরাহ মিহির কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কারও করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল কিছু ত্রিকোণমিতির ফর্মুলা, যেমন sin x is equal to cos pi/2 minus x, আবার sin square x plus cos square x is equal to 1, আর 1 minus cos 2x by 2 equal to sin square x। ত্রিকোণমিতিতে তার আরও একটি গুরুত্বপূর্ণ অবদান হল সাইন টেবিলস। তিনি আর্যভট্ট দ্বারা প্রদত্ত মানগুলোর আরও অ্যাকিউরেট ভ্যালু দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি সাইন টেবিলসগুলো নিখুঁত করার উপর জোর দিয়েছিলেন, কারণ এইগুলো দিয়ে সেই সময় জ্যোতিষ গণনা করা হতো। এছাড়া তিনি দাবি করেছিলেন উদ্ভিদ এবং বিভিন্ন পোকামাকড় মাটির নিচের জলের দিক নির্দেশ করে থাকে, যা এখন বৈজ্ঞানিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করছে। বরাহ মিহির সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। তার নিজের গ্রন্থে বরাহ মিহির বলেছিলেন, জ্যোতিষশাস্ত্র হল সুবিশাল সমুদ্রের ন্যায় এবং সবার পক্ষে ইহাকে অতিক্রম করা সম্ভব নয়। আমার রচনার মাধ্যমে আমি একটি নিরাপদ নৌকা প্রদান করতে চেয়েছি মাত্র। তার কাজগুলোকে নৌকা বললে হয়তো তাকে ছোট করা হবে, যেহেতু আজও সেগুলোকে মাস্টারপিস হিসেবেই গণ্য করা হয়ে থাকে। ভারতবর্ষের এই মহান দার্শনিক, জ্যোতির্বিদ এবং গণিতবিদ 587 খ্রিস্টাব্দে উজ্জয়িনীতে
তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।